গরুকে বিশেষ করে হিন্দু ধর্মে আমরা গরুকে মা হিসাবে পূজা করি, ঠিক আছে? তো গরুকে কেমনভাবে নিয়ে যাওয়া হয়, গরুকে কেমনভাবে বহন করা সেগুলো আমরা জানি। তোমার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, আছে কি? গাড়িটা যে গাড়িতে গরু বাজার হচ্ছে সে গাড়ির কোনো বৈধ কাগজ নেই। রানীগঞ্জ থানা বাইক ধরে ধরে কেস দেয়, রানীগঞ্জ থানা বিনা হেলমেটে বাইক ধরে ধরে কেস দেয়। এখানে গরু পাচার হচ্ছে রানীগঞ্জের মধ্যে। দেখুন গাড়ির নাম্বার প্লেট দেখুন, গাড়ির কোনো কাগজপত্র নেই, গরু নিয়ে যাওয়া হচ্ছে জবাই করার জন্য গোমাতাকে। কি অবস্থা দেখুন পশ্চিমবঙ্গে, এখনো পর্যন্ত গরু পাচার তোমরা সব কিছু করে দিয়েছো। কি নাম তোমার? ইমতিয়াজ। ইমতিয়াজ শেখ। তুমি আমাকে ব্যবসার জন্য কেন বললে প্রথমে? ব্যবসার জন্য গরু এইভাবে নিয়ে যাওয়া হয় না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, আমার মিথ্যা কথা বলবে না। কিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বাস্তব তুমি নিজে বলো। বরাবের জন্য আছে, কুরবানি দেবে। এই বাচ্চা বাচ্চা গরু তোমরা কুরবানি দেবে? বাচ্চা কোনগুলো বড় আছে এখানে? বাচ্চা তো পুরো গরু ঢুকবে। এতগুলো গরুকে তোমরা কষ্ট করে এমনিভাবে নিয়ে যাচ্ছ, ভুল হয়ে গেছে। এটা কোনো প্রথম কথা হলো? ভুল হয়ে গেছে। তুমি গরু একদম কাগজপত্র তুমি নিয়ে চলে আসছো, হাটের থেকে কিনে আনছো, হাটের কাগজপত্র দেখুন, হাতে লেখা, কোথায় স্ট্যাম্প? এটা হাতের স্ট্যাম্প, একটা স্ট্যাম্প নেই, দুটা স্ট্যাম্প আছে, কোনটা স্ট্যাম্প নেই। হাটের কাগজ, যেখান থেকে গরু বিক্রি করা হয়, এখান থেকে, এই হাট থেকে বাড়িতে পুষবার জন্য। কিন্তু এনারা গরু নিয়ে যাচ্ছে দেখুন পাচার করে। এটা অরিজিনালি গরু পাচারই বলে। একবার দেখুন ছবিতে, গরু যদি সত্যিকার নিয়ে যাওয়া হতো সোজা ভাবে দাঁড়িয়ে যেত। গরু পাচার কেমন হয় দেখুন, ঢাকা দিয়ে লুকিয়ে। যত গাড়ি আসছে শুনুন, জবাই করার জন্য একের পর এক গাড়ি ঢুকছে রানীগঞ্জে। রানীগঞ্জে জবাই হবে তো সব। আর হ্যাঁ, 5টা আসানসোল যাবে আর বাকিগুলো সব ইটকাজ যাবে বলছে। মেয়াদে গরু নিয়ে আসছে, কোনো কাগজপত্র নেই। রানীগঞ্জ থানার পুলিশ ভবন দাঁড়িয়ে পথে বাইকগুলোকে কেস দেয়, যেগুলোতে লাইসেন্স থাকে না, যেগুলোতে গাড়ি কাগজপত্র নেই। কিন্তু রানীগঞ্জের বুক দিয়ে দেখুন গাড়ি পাচার হচ্ছে, গাড়ির কোনো কাগজ নেই, গাড়ির কোনো কাগজ নেই। আমরা হিন্দু ধর্মে গরুকে পুজো করি, সকলে আমরা গরুকে পুজো করি, সম্মান করি। গরুকে ব্যবসার কাজে ব্যবহার করলে আমরা এরকম ভাবে কখনো পাচার করবো না। এরকম ভাবে দেখুন কিরকম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলো, কিরকম অবস্থায় গরুগুলো কত কষ্টের মধ্যে যাচ্ছে। এই গরুগুলো কেন বাড়িতে ঘুমোচ্ছি, ঘুমোতে খবর পাচ্ছি গরুটা বেরোচ্ছে, গাড়িটা বেরোচ্ছে, আপাতত ছেলে রাস্তায় আছে, গরু ছেলের চোখে পড়ছে না। গরু পাচারের নেটওয়ার্ক যেমন আছে, গরু ধরারও আমাদের কাছে সলিড নেটওয়ার্ক আছে। গাড়ি পেপার নাই তো অথরাইজ কিছু নাই, কিন্তু বুক করতে গেলে নিয়ে যাচ্ছে। আমাদের কথা বলে জানেন মাল চাপতে পারে না, মাল দেখুন সবাই দেখা যাচ্ছে সব খুলে পড়ে বাপ বলো কোসা যাবে না, কোনো কোসা না সব ঘোরা ঘোরা চাপা যাও, চাপা না। এ গুন্ডো কি বলছ কোন না বলে নিয়ে যাবি, একবার হবে না, আবার আসবি। চলে গেল
মধ্যে কোনো বাড়ি নেই, বিকেলের মধ্যে গরু আমি দেখবো, হাইকোর্টে কেস হবে, হাইকোর্টে কেস হবে, সব হাইকোর্টে কেস হবে। আর আমি রানীগঞ্জ থানায় বসছি, যদি গরু একটা পাচার হয়, একটা গরু আমি জানি না, কেস আমি চেক করবো। আমি হিন্দু বাড়ির ছেলে, একদম গোসলে যাবে, একদম ড্রাইভার নামে কেস দিতে হবে, মালিকের নামে কেস দিতে হবে, বাচ্চা বাচ্চা গরু লাইফ সব কাগজ নেই, ড্রাইভিং লাইসেন্স দেখুন, ড্রাইভিং লাইসেন্স নেই মনে গাড়ির কোনো বদ্ধ কাগজ নেই, গাড়ির কাগজগুলো চেক করো, গাড়ির কোনো কাগজপত্র নেই। আর গরুগুলাকে নিয়ে যাচ্ছে দেখো কেমন করে, গরুগুলাকে নিয়ে যাচ্ছে দেখো। এই কষ্টে গরু পাচার করছো তোমরা, এরকম ভাবে গরুগুলোকে নিয়ে যাচ্ছ, হ্যাঁ দাঁড়াবার জায়গা নেই একটা সাধারণ ভাবে। তোমরা মানুষ, তোমরা মানুষ। আরে কে ফোন করছে তোমাকে বারবার, কে ফোন করছে? ফোনটা তুলে দাও। বাচ্চা গরু কুরবানি করে নিয়ে যাওয়া হবে। ভাই দুটো আমরা কুরবানি করে নিয়ে যাওয়া হবে। বলতে লজ্জা লাগে, হিন্দু প্রবল এলাকা থেকে গরু পাচার হচ্ছে, হিন্দু প্রবল এলাকা থেকে। এই বাচ্চা বাচ্চা গরু, এই বাচ্চা গরুটাকে কুরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই গরুগুলো এবার কোনো গাড়ির বৈধ কাগজপত্র ছিল না এবং গরুগুলো পাচার করারও কোনো লাইভ স্টক কাগজপত্র নেই, গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই। আমার কাছে খবর আছে, আমি তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গরুগুলোকে যখন আমি দেখি যে গরুগুলোকে মুখ হাত বেঁধে একটা গাড়ির মধ্যে, শতাব্দী গাড়ির মধ্যে 10খানা গরু নিয়ে যাচ্ছে, তাদেরকে যখন জিজ্ঞেস করি যে গরুগুলো কী কাজের জন্য নিয়ে যাওয়া হবে, তখন তারা বলে ব্যবসার কাজে। তো এই বাচ্চা বাচ্চা গরুগুলো ব্যবসার কাজে। লাস্টে যখন আমরা তাকে বলতে থাকি যে কী জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তো তখন তারা উত্তর দেয় যে কুরবানির জন্য এই গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা ভাবুন, দুটো জেলার বর্ডার, বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বর্ডারে, গোটা বাঁকুড়া থেকে গরুগুলো কিনে তারা পশ্চিম বর্ধমানে পাচার হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে কাটার জন্য, জবাই করার জন্য কুরবানিতে। কোনো পুলিশ প্রশাসনের চোখে পড়েনি, কেউ দেখতে পায়নি। আজকে ভাবুন তো সাধারণ মানুষের জীবন কতটা ভয়ঙ্কর রূপে আছে। যদি এগুলো আগ্নেয়াস্ত্র হতো, যদি আমাদের রানীগঞ্জ এলাকা বা আসানসোল এলাকার মধ্যে ঢুকতো এই রাস্তা দিয়ে, তো পুলিশ প্রশাসনের ঘুম ভাঙতো না। গাড়িটার কোনো বৈধ কাগজপত্র নেই। আপনি দেখুন, বাইকে যদি হেলমেট না পরে 1000 টাকা ফাইন, কিন্তু গাড়িতে কোনো কাগজপত্র না থাকার পরও পুলিশ প্রশাসনের কাছে একটাই প্রশ্ন করবো, কি করে এই গাড়ির মধ্যে গরু পাচার হচ্ছে? পুলিশের চোখে পড়ছে না? এতটাই উদাসীন পুলিশ প্রশাসন, নাকি আবার গরু পাচার চক্র আবার জেগে উঠেছে অনুব্রত মণ্ডলে? জানি না, উত্তর পুলিশই দিতে পারবে। আমরা গাড়িগুলোকে আটকে রাখি কিছুক্ষণ এবং পরে পুলিশ প্রশাসন আসে এবং পুলিশের হাতে গরুগুলো তুলে দিই। আমরা আবেদন করি, যদি আপনারা গরুগুলোকে রাখতে পারবেন তো ভালো, নাহলে আমরা গোশালায় দেওয়ার ব্যবস্থা করি। তো পুলিশ প্রশাসন জানাই যে আমরা গোশালায় দেবো এবং গাড়ির ড্রাইভার সমেত গাড়ির মালিক যেখান থেকে গরুগুলো কিনেছে প্রত্যেকের নামে কেস দিতে হবে। লাইভ স্টক কাগজ নেই গাড়ির, গাড়িটার কোনো রকম কোনো পেপারস বা কোনো কিছুই নেই গাড়িটার। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছি গাড়িগুলো যেন ইমিডিয়েটলি কেস হয়। যদি না কেস করে তো আমরা হাইকোর্ট থেকে কেস করা। যদি গরুগুলো ওই মালিকের কাছে আবার পাঠানো হয় তো রানীগঞ্জ থানায় বসে ধর্ণা দেবো। এটা কিন্তু আমি ওয়ার্নিং দিলাম পুলিশ প্রশাসন। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল। আর কি ঠিকানা? बस। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।